দর্শক, বেশ কয়েকদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টিও আমরা লক্ষ্য করছি। সপ্তাহের ছুটির দিন আজকে। রাজধানী সহ সারা দেশের যে বাজার পরিস্থিতি সেই বিষয়ে জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী আফরোজা লামিয়া এবং ভোলা থেকে যুক্ত আছেন আদিল হোসেন তপু। আমরা শুরুতে রাজধানীর খবরটা জানতে চাই, আফরোজার কাছে যেতে চাই। হাতিরপুল বাজারে অন্যান্য সময়েও লক্ষ্য করা যায় যে কারওয়ান বাজার বা আশপাশের যত বাজার আছে সবগুলো বাজারে যে হাতিরপুল বাজারে জিনিসপত্রের দাম বেশি। কাঁচা বাজারের চিত্রটা আজকে কি দেখছেন জানাবেন। রঞ্জু, আপনি একদম সঠিক কথা বলেছেন যে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু হাতিরপুল বাজারের দামটা একটু বাড়তিই থাকে। তবে আজ যেটা দেখছি সেটা হচ্ছে বাজারের অসহনীয় অবস্থা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এর মধ্যেও যেহেতু ছুটির দিন, ক্রেতারা এসেছেন বাজার করার জন্য, কিন্তু বাজার করতে এসে তাদের ঘাম ছুটে যাচ্ছে এবং দাম শুনে আমারও সেই একই অবস্থা। কারণ প্রতিটি সবজির দাম 80 থেকে 100 টাকা ছাড়িয়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি। লাউ বিক্রি হচ্ছে 90 টাকা, বেগুন 140 টাকা। আপনাকে যদি কাঁচামরিচের দাম বলতে চাই, সেটা হচ্ছে 240, 250 এরকম দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং অন্যান্য সবজি প্রতিটাই 70 থেকে 80 টাকা কেজি থেকে শুরুই হচ্ছে। শসা দেখছিলাম 100, 120, 170ও শসা বিক্রি হচ্ছে দেখলাম। এছাড়া টমেটো 220, 230 টাকায় বিক্রি হচ্ছে। যদি একটু মুরগির বাজারে পরিস্থিতি আপনাকে জানাতে চাই রঞ্জু, তাহলে আপনাকে বলবো যে মুরগির দামও বেড়ে গিয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি ব্রয়লার মুরগি কেজি প্রতি 170, 180 থেকে 190 সর্বোচ্চ গেলে এরকম দামেই বিক্রি হতো, কিন্তু আজ এখানে 210 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা। বরাবরের মতোই আমরা অনেকদিন ধরেই দেখে আসছি রাজধানীতে মাছের বাজারটা বাড়তি। আজকেও একই সিচুয়েশন দেখলাম যে এখানে মাছের বাজার বাড়তি। শুধুমাত্র বড় মাছই না, বড় মাছ থেকে শুরু করে ছোট সব ধরনের মাছ, সব মাছই আসলে ক্রেতার হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। ক্রেতাদের সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম, তারা আসলে বলছেন যে অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটা একটু বাড়তি থাকে, কিন্তু খুচরা বাজার হিসেবে এখানে আসলে এত বাড়তি দাম কতটা যৌক্তিক সেই প্রশ্ন ক্রেতারা করেছেন। এবং তারা বলছেন রাজধানীর প্রতিটা বাজারেই বাজার মনিটরিং ব্যবস্থা আরো বাড়ানোর জন্য। শুধুমাত্র রাজধানীর যে বড় বাজারগুলো রয়েছে যেমন কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, সেই সব জায়গায় না, রাজধানীর প্রতিটি এলাকায় যেই ধরনের বাজারগুলো রয়েছে সেই সব বাজারে নজরদারি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। রঞ্জু, আমরা আসলে যেটা দেখতে পেলাম যে বিক্রেতারাও বলছেন যে বৃষ্টির কারণে পর্যাপ্ত আমদানি হচ্ছে না, সরবরাহ হচ্ছে না, সেই জন্যই আসলে দাম বাড়তি। এই ছিল আজ ছুটির দিনে বাজার পরিস্থিতি। রঞ্জু, আফরোজা, আমি আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর চিত্র আমরা কিন্তু জানাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে লালমনিরহাট থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন সাব্বির আহমেদ। সাব্বিরও বাজার পরিস্থিতি জানাবেন, বিশেষ করে সবজির বাজারে কি পরিস্থিতি লালমনিরহাটে? হিসেবে লালমনিরহাটে গত গত প্রায় 2 মাস থেকে কিন্তু এখানে দেখছিল এবং এরপরে ভারী বৃষ্টিপাতের একটি কারণ রয়েছে, যার কারণে লালমনিরহাটের সবজির কিন্তু যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হয়েছে। এর কারণে হচ্ছে লালমনিরহাটে সবজির বাজারে কয়েক গুণ দাম বৃদ্ধি পেয়েছে এবং লালমনিরহাটের যে সবজি চাষি রয়েছে তারা কিন্তু একটু ভালো দামের জন্য কিন্তু নিয়ে যাচ্ছেন। আমি আজকে যে বাজার দরটি আমার কাছে রয়েছে, আজকে লালমনিরহাটের যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজার গত এক সপ্তাহে যে কাঁচা বাজার কাঁচাছেন, আমি আজকে যে বাজার দরটি আমার কাছে রয়েছে, আজকে লালমনিরহাটের যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজার গত এক সপ্তাহে যে কাঁচা বাজার কাঁচামরিচ কেজিতে 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হতো, আজকে সেটি কিন্তু 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটি রয়েছে সেটি 35 থেকে 40 টাকা এবং 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটি রয়েছে সেই লাল পেঁয়াজ সেটা হচ্ছে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢেঁড়স 60 টাকা দরে বিক্রি হচ্ছে, করলা 80 টাকা, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে 25 টাকা কেজিতে এবং শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, রসুন 80 টাকা, পটল 50 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে এবং কচু যে রয়েছে
আগে কিন্তু প্রতিটি শস্য প্রতিটা সবজিতে কিন্তু 30 থেকে 40-50 টাকা দরে বিক্রি হলেও এখন কিন্তু সেটা অনেক বেশি বৃদ্ধি হচ্ছে। এর ফলে লালমনিরহাটের যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু যে বাজার দর মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু যে বাজার দর পতনের কারণে কিন্তু তাদের অনেকের পুঁজির যে রয়েছে সেই পুঁজি কিন্তু তাদের হারিয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আমি লালমনিরহাটের কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে লালমনিরহাটের উৎপাদন যখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে হয়তো তাদের এই বাজারটা কিন্তু নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রঞ্জু, এই হচ্ছে লালমনিরহাটের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। সাবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম লালমনিরহাট এবং রাজধানীর চিত্র মোটামুটি একই, সেখানেও দাম বাড়তি সবজির, এবং সবজির দাম জানছিলাম। আমরা এবার একটু মাছের বাজার পরিস্থিতি জানবো। আমাদের ভোলা সহকর্মী আদিল হোসেন তপু আছেন আমাদের সাথে, এবং তপুর কাছ থেকে জানতে চাইবো, দ্বীপ জেলা ভোলা, সেখানে মাছের উৎপাদন বেশি হবার কথা, কিন্তু ভোলায় আসলে আজকে মাছের বাজারের কি পরিস্থিতি? রঞ্জু, আসলে এই মুহূর্তে ইলিশের ভরা মৌসুম চলছে। নির্দিষ্ট দাম পাবেন এবং তারা কিছুটা কাঙ্ক্ষিত ইলিশ ধরে তারা তাদের নির্দিষ্ট দাম পাবেন এবং তারা কিছুটা লাভ করবেন। তবে তাদের আশার বর্ষণের কারণে কিন্তু যারা বড় ট্রলা নিয়ে সাগরগামী মাছ ধরতে যায় তারা কিন্তু আসলে যেতে পারছেন না। 2 সপ্তাহ ধরেই ঘাটে তারা অলস সময় পার করছেন। এতে কিন্তু কিছুটা প্রভাব পড়ছে ঘাটে এবং বাজারগুলোতে। এবং ঘাট কেন্দ্রিক যেসব জেলেরা রয়েছেন, বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ ধরেন, তারাও কিন্তু সেরকম কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। ফলে কিন্তু ঘাটে এই মাছের কিন্তু একরকম প্রভাব পড়েছে। প্রতিনিয়ত মাছের, আজকে শুক্রবার যেহেতু মাছের চাহিদা বেড়েছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আসলে মাছ না থাকার কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয় সংকটের মধ্যে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখেছি সকাল থেকে এই ঘাটে কিছুটা মাছ বিক্রি হলো, এখন কিন্তু একদম নীরব নিস্তব্ধ অবস্থা। কিছু মাছ যেগুলো নিয়ে আসবে সেগুলো আসলে এই ঘাটে বিক্রি করা হবে। আমরা একটু এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। নদীতে এখন কি অবস্থা আর ঘাটের কি অবস্থা? মাছের দাম কেন এখন বেশি নিচ্ছে এবং কি রকম দাম বিক্রি হচ্ছে? এখানে নদীতে বর্তমানে ভরপুর এবং কি রকম দাম বিক্রি হচ্ছে? এখানে নদীতে বর্তমানে ভরপুর সিজন চলে। এই সিজন চলাকালীন এখন নদীতে কোনো মাছ নেই, নদীতেও মাছ নাই, ঘাটে মাছ নেই। আমাদের মূল ব্যবসায়ী হচ্ছে নদী নিয়ে। এখন নদীতে মাছ নাই বিধায় আজকে আমাদের মানে ব্যবসার বেহাল দশা। যেমন জেলেরাও হতাশার ভিতরে আছে, আমরাও হতাশার ভিতরে আছি। যে মাছ নাই বিধায় আজকে মাছের দাম অনেক বেশি। যেমন যেই মাছ থাকতো আপনার 3 থেকে 3500 টাকা, 25 থেকে 2600 টাকা কেজি, সেই মাছ আজকে 3000 টাকা কেজি। আমরা শুনছিলাম এখানকার একজন ব্যবসায়ীদের কাছ থেকে, আসলে এই মাছ না থাকার কারণে কিন্তু দেশি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং 50 থেকে 100 টাকা বেশি দরে কিন্তু বাজারে মাছ বিক্রি হচ্ছে। সেতে ক্রেতারা একরকম অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সবাই আশায় বুক বেঁধেছে যে নদীতে হয়তো বা নদীর পানি আরও কিছু বৃদ্ধি পেলে হয়তো বা মাছ কাঙ্ক্ষিত বা ধরা পড়বে, তখন হয়তো বা ক্রেতা বিক্রেতারা উভয়ের মধ্যে স্বস্তি ফিরে আসবে। রঞ্জু, ভোলার তুলাতুলি মাছঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আদিল হোসেন তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ভোলার চিত্র জানছিলাম লালমনিরহাট এবং রাজধানী চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম যে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন বাজারে কি পরিস্থিতি, বিশেষ করে আজকে বৃষ্টির মধ্যে বাজার পরিস্থিতি কি, সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম।